আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। তো আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। তো এই যে বরাবরের মতোই আজকেও সকাল ৬টা থেকে ভিডিওটি শুরু করেছি। আর আজকে আমি সকালবেলা একটু আগেই উঠেছিলাম, কিন্তু হাসব্যান্ড ছেলে সে এখনও শুয়ে আছে, এখনও ওঠেনি। তো এই যে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ, ঘরে কিন্তু আমি লাইট জ্বালিয়ে কাজ করছি, কারণ এত সকাল সকাল জানলা খুলে দিলে ঠান্ডাতে থাকাই যাবে না, এরকম একটা অবস্থা। তো এইদিকে কিন্তু এখন বর্তমান খুবই ঠান্ডা পড়েছে, আর বাইরে বাইর হওয়ার মতোই না। তো যাই হোক, এই যে সকাল সকালই কিন্তু আজকে ঘর ঝাড়ু দিয়ে কাজটা শুরু করেছি। আর আমি এভাবে কখনো ভিডিও শুরু করিনি, তবে আজকে একটু অন্যরকমভাবেই শুরু করলাম। তো যাই হোক, আমার প্রিয় আপু ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো এই যে ভিডিওটি যেহেতু শুরু করেছি, আশা করছি পুরো ভিডিও জুড়ে তোমরা থাকবে। আই হোপ তোমাদের কাছে একটু হলেও আমার ভিডিওটি আজকে ভালো লাগবে। তো এই গরিবের ছোট্ট সংসারটায় সারাদিনে আমি সমস্ত কাজগুলো যেভাবে করি, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি যদি সারাদিনও কাজ করি, তারপরও যেন আমার কাজ শেষ হয় না। আর এই ছোট্ট সংসারের কাজ বললে ভুল হবে, এই ছোট্ট সংসারেও কিন্তু অনেক অনেক কাজ থাকে। তো যারা এই যে এরকম আমার মতো একাই সংসার করো, অবশ্যই বুঝবে। আমি মনে করি যে জয়েন্ট ফ্যামিলি খুব ভালো, কারণ সেখানে যদি নিজের কোনো অসুবিধা হয়, তাহলে বাড়ির যদি বাকি সদস্যরা থাকে, সেগুলো কিন্তু সামলে নিতে পারে। আর একা সংসারে কিন্তু এটা কখনোই সম্ভব না। যদি হাসব্যান্ড একটু ভালো হয়, তাহলে তো ভালোই, আর না হলে তো আরও বেশি মরণ বলতে গেলে। তো যাই হোক, হাসব্যান্ড যেহেতু ডিউটি যাবে, তো সেই ক্ষেত্রে আমি সকাল সকালে উঠে পড়েছিলাম। আর সর্বপ্রথম তো ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। আর নিজে এখনও ফ্রেশ হয়নি, ভাবছিলাম যে রান্নাঘরের কিছু কাজ সেরে নেই, তারপর এইদিকে আমি নিজে ফ্রেশ হয়ে তারপর খাবারটা বানাবো সকালবেলার জন্য। তো সকালের কিছু কাজের জন্য যদি রাত্রিবেলায় পরিকল্পনা করে রাখি, তাহলে না এই ছোট্ট সংসারে কাজ করতে অনেক বেশি সুবিধা হয়। তো আমি এরকমটাই করে থাকি, কারণ না হলে সকালবেলা উঠে এরকম হয়ে যায় যে কি করব কি করব না, সেটা নিজেই ভেবে চিন্তে কুল পাই না। তো সেটাই আর কি। তো আমি রাত্রেবেলা ভেবে রেখেছিলাম সকালবেলা উঠে এই কাজগুলো আগে সেরে নেব, তারপর আমি নিজে ফ্রেশ হয়ে সকালবেলা নাস্তা রেডি করা শুরু করব। আর সকালবেলা নাস্তাতে কি করব সেটাও কিন্তু আগেই ভেবে রেখেছিলাম, কারণ ওই যে এই জিনিসটা না আগে ভেবে রাখলে বেশ অনেক সুবিধা হয়, যে সকালবেলা উঠে আমি কি খাবার করব। আর একটা কিন্তু জিনিস দেখো, তোমরা ফলো করবে, যদি রুটি করো তাহলে না একটুখানি সকালবেলা আগেই উঠতে লাগে, কারণ আমরা যেহেতু ফ্রোজেন রুটি খাই না বা ফ্রিজ নেই, তো সেই জন্য তো সঙ্গে সঙ্গে রুটি করে তারপরেই খেতে হবে, তাই না? আর এমনি নাস্তা করলে শুধু চা করে নিলেই কিন্তু হয়ে যায়। তো যাই হোক, সকাল সকাল তো অনেক কথাই বলছি। তো এখন আমি সকালবেলা কী নাস্তা করব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আগে যেহেতু ভেবে রেখেছিলাম যে সকালবেলা পুরি বানাবো এবং আলুর দম বানাবো, কারণ আমার না খুবই খেতে ইচ্ছে করছিল। তো জানি না কেন, আর আমার মনটা না বেশি একটা ভালো নেই, তো সেই জন্য তোমাদের সঙ্গে ভিডিও প্রতিদিন আমি শেয়ারও করতে পারছি না। আমি জানি না যে আমার এই জিনিসটা ঠিক হবে কি না। তো আমি আজকে ভিডিওর মধ্যে বলে যাব কথাটা, যদি তোমরা কেউ জেনে থাকো, তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তো আমার যে আগের চ্যানেলে জিমেল ছিল, তো আমি সেটা না দিয়ে আমি এই নতুন জিমেল দিয়েছিলাম। তো সেই জন্য আমার চ্যানেলটা মনিটাইজেশন দিয়েছিল, আবারও একদিন পর কিন্তু মনিটাইজেশনটা বাতিল হয়েছে। তো সেটার জন্য আমি অনেক টেক চ্যানেল দেখার পর জানতে পেরেছি যে 32 দিন পর নাকি সেটা ঠিক হবে। তো এখনও কিন্তু 32 দিন হয়নি, তারপরেও যেন আমার অনেক টেনশন হচ্ছে, কারণ সেখানে একটা সেটিং আসার দরকার, তো সেই জায়গায় একটা সেটিং আসছিল না। তো এখন পর্যন্ত ওরকমই রয়েছে, সেই জন্য না মনটা বেশি একটা ভালো নেই। কারণ তোমরা তো জানোই, আগের চ্যানেলটা ডিলিট করে দিয়েছিলাম, আর এটা আমার দ্বিতীয় চ্যানেল। তো সেটার সঙ্গে যদি ওরকম ঘটনা হয়, তাহলে তো আমি মনে হয় বাঁচবো না। তো
তো কী আর করা যাবে। তো সেই শোকে আমি হচ্ছে সত্যি কথা যেটা মানে কয়দিন ধরে না খাওয়া দাওয়া ঠিকমতো করে করছিলাম না। কারণ বন্ধুরা তোমরা জানো যে এই জায়গায় কতটা কষ্ট করে আসতে হয়, তাই না? আর অনেক মানুষ রয়েছে যারা হচ্ছে ২-৩ বছর কাজ করার পর ৪,০০০ ওয়াচ টাইম কিন্তু পূর্ণ করতে পারে না। তো আমার হচ্ছে আগের চ্যানেলে প্রায় ৯ থেকে ১০ মাসের মধ্যেই কিন্তু ৪,০০০ ওয়াচ টাইমটা পূর্ণ হয়েছিল। তারপর মনিটাইজেশন করার পর যেটা বুঝলাম যে সেই ভিউজ দিয়ে আমার কখনোই কিছু সম্ভব না। তো সেই ক্ষেত্রে না আমি নতুন চ্যানেলটা খুলেছি। তো যাই হোক, নতুন চ্যানেল খুলেতে খারাপ যে হয়েছে সেটা কিন্তু না। মানে ১.৫ মাসের মধ্যেই আমার ওয়াচ টাইমটা পূর্ণ হয়ে যায় এবং আমি চ্যানেলটা মনিটাইজেশন করতে পেরেছিলাম। তো তারপর একদিন মনিটাইজেশন থাকার পরে সেই সমস্যাটা দেখা দিয়েছিল। তো প্লিজ আপুরা আর ভাইয়ারা যারা হচ্ছে আমার থেকে মানে একটু মানে ভালো কিছু জানো, তো অবশ্যই তোমাদের কাছে প্রশ্নটা রেখে গেলাম। তো অবশ্যই কিন্তু তোমরা মনে করে আমাকে এই উত্তরটা জানিয়ে দেবে যে আমার এই চ্যানেলটা ঠিক হবে কি না। আর আমি তো অনেক টেক চ্যানেল দেখার পরেই জেনেছি যে ওই সেটিংটা না থাকলে নাকি হবে না। তো সেরকমই যদি হয় তাহলে কিন্তু এই চ্যানেলে আমারও কাজ করে কোনো মানে লাভ নেই। কারণ যেখানে মনিটাইজেশন দিয়ে বাতিল হয়েছে সেখানে তো আর কাজ করে কোনো লাভ নেই, তাই না? তো জানি না আমি ৩ নম্বর চ্যানেল খুলবো কি না সেটা নিজেও জানি না। যদি এরকমটাই হয় তাহলে হয়তোবা তোমাদের কাছ থেকে আমাকে বিদায় নিতে হবে। তো তোমরা একটু সকলে দোয়া করবে। আর আমি প্রতিটা ভিডিওতে কিন্তু এই কথাটা বলছি, কেন অপরা জানো আমার না মনটা খুবই খারাপ। আর তোমরা তো আমার ফ্যামিলি, তাই তোমাদের সঙ্গে সমস্ত কথা শেয়ার করি। তো যাই হোক, ওইদিকে হচ্ছে আলুর দমের জন্য আলু ছুলে একদম আলু সিদ্ধ বসিয়েছি। তারপর ওই যে ব্রাশ করে নিলাম আর এখন হচ্ছে মুখে একটুখানি নেভিয়া সফট ক্রিম দিয়ে দিলাম। কারণ হচ্ছে ওই যে এখন যেহেতু শীতকাল, তো সেই জন্য সেই ক্রিম না লাগালে মুখটা যেন কীরকম টানটান হয়ে থাকে। আর আমি হচ্ছে গরমকাল বলো বা শীতকালে বলো ওই নেভিয়া ক্রিম আর হচ্ছে হোয়াইট টোন পাউডারটাই ব্যবহার করি। আর কোথাও গেলে হচ্ছে অন্য কিছু ব্যবহার করি। তো সেটাই আর কি আজকে তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। আর এই যে এখন দেখতে পাচ্ছ পুরি বানাবো, তো সেই জন্য এখানে হচ্ছে ওই যে ময়দা নিয়েছি এবং আজওয়াইন দিয়েছি একটুখানি, একটু সোডা দিয়েছি আর একটু রিফাইন তেল দিয়ে দেব। আর সঙ্গে তো একটু লবণ আর একটু চিনি থাকবেই। তো তোমরা ভাবছো যে একটু পুরি বানাবো তাই এত কিছু কেন দিচ্ছি? একবার এভাবে খেয়ে দেখো পুরি বানিয়ে, অনেক বেশি ভালো লাগবে। আর দোকানের স্বাদ ঘরেই কিন্তু পাবে, সত্যি কথা দোকানের থেকেও ভালো হয়। তো আমি হচ্ছে পুরি বানালে কিন্তু এরকম করে বানাই। কারণ হচ্ছে ওই আজওয়াইনের যে সেন্টটা রয়েছে মানে সেটার যে একটা সেন্ট থাকে, তো সেটার জন্য না বেশ ভালো লাগে আর কি। তো যাই হোক, ওইদিকে হচ্ছে আটার ডোটা মেখে রেখেছি আর এইদিকে হচ্ছে গরম পানির মধ্যে মধু দিয়ে দিলাম। আর এখন হচ্ছে এটা গলাটা ঠিক করার জন্য সকালবেলা খেয়ে নেব। আর আজকের ভিডিওর ভয়েস কিন্তু আমি খুবই সকাল সকাল দিচ্ছিলাম, কারণ হচ্ছে ওই যে রাত্রেবেলা ভিডিওতে ভয়েস দিতে পারিনি, কারণ শরীরটা বিশেষ একটা ভালো ছিল না। তো সেই জন্যই আর কি কয়দিন ধরেই যেন মাথা যন্ত্রণা বেশি হচ্ছিল, জানি না কেন সেটা। তো যাই হোক, তো এই যে এখন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমি হচ্ছে এখানে চা করে নেব। তো আজকে হচ্ছে লাল চা করব, তার জন্য বেশি করে একটুখানি আদা দিয়েছি এবং এই যে এখন চা পাতা চিনি এগুলো দিয়ে দেব, লবণ দেব। আর ওইদিকে তো আলু সিদ্ধ হচ্ছে, মানে হচ্ছে কি হয়ে গিয়েছে প্রায়। তো তার জন্য ওই যে মশলা রেডি করব। তো মশলা বলতে গেলে এখানে হচ্ছে রসুন দিয়েছি আর হচ্ছে 4টা শুকনো লঙ্কা দিয়েছি আর একটা বড় সাইজের টমেটো দিয়েছি। আর এখানে অন্য কিছু দেব না আমি। তো এখানে তোমরা চাইলে আলুর দমের মানে ফোড়নের মধ্যে কালো জিরে দিতে পারো, তবে হচ্ছে আমার কাছে কালো জিরে ছিল না, তো সেই জন্য আমি এখানে 5 ফোড়ন দিয়ে দিলাম। আর এখন হচ্ছে ওই যে আমি যে মিক্সিতে আর কি যেটা পেস্ট করে নিলাম শুকনো লঙ্কা, রসুন, টমেটো, সেটাই এখন কিন্তু দিয়ে দিলাম। এর মধ্যে আর পেঁয়াজ বা কাঁচা লঙ্কা কোনো কিছুই ব্যবহার করব না। তো এভাবে কিন্তু করলে বেশ ভালো লাগে আলুর দমটা। আর এটা হচ্ছে একদম নেপালি স্টাইলের। আমি হচ্ছে যবের থেকে এদিকে এসেছি দেখেছি যে এরকম করেই করে নেপালিরা। তো আমারও বেশ ভালো লাগে, তো সেই জন্যই কিন্তু আমিও হচ্ছে এভাবে করি। তো এখানে কোনো রকমের কোনো হলুদ দেব না, তো একটুখানি ফুড কালার দিয়েছি আর তার সঙ্গে দিলাম একটুখানি ম্যাগি মশলা। আর এখানে দেব শুধু একটু গরম মশলা আর একটু হচ্ছে জিরে পাউডার, আর অন্য কিছু দেব না। তো
তো এভাবেই হচ্ছে সিম্পলভাবেই হচ্ছে আলুর দমটা করে নেব। আর বেশ ভালো লাগে খেতে। আর ভয়েসটাও যেহেতু পরবর্তীতে দিচ্ছি বলতে পারলাম অনেক টেস্ট হয়েছিল, খুবই ভালো লেগেছিল আর কি। আর এখানে পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম। দিয়ে এই যে এখন হচ্ছে আলু এবং ধনিয়া পাতাও সঙ্গে কেটে রেখেছিলাম, তো সেটাও দিয়ে দিলাম। দিয়ে এখন আর কি ভালো করে কষিয়ে নেব। নিয়ে হচ্ছে একটুখানি মানে মাখা মাখা করার জন্য অল্প একটুখানি পানি দিয়ে দেব। তবে হচ্ছে অনেকক্ষণ হাতে টাইম নিয়ে কিন্তু এটাকে ভালো করে কষাতে হবে, না হলে কিন্তু কীরকম যেন সিদ্ধ সিদ্ধই লাগবে শুধু। আর এটা যদি ভালোভাবে কষিয়ে রান্না করা যায় বেশ ভালো হয়। তো যাই হোক, তারপরে যে এখানে কিন্তু পুরিটা বানাবো, তো সেই জন্যই আর কি এখানে রুটি বেলে নিচ্ছিলাম, তো তাই একটু তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তো আমি হচ্ছে আজকে ওই যে চারকোনা যে শেপ দিয়ে যে পুরিগুলো হয়, তো সেভাবেই করব। আর এটাতে না টাইমটাও অনেক কম লাগে, আর দেখতেও বেশ ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর তোমরা দেখবে যে কোনো জিনিস তোমরা বানাও না কেন, যদি দেখতে ভালো হয় তাহলে খেতেও অবশ্য ভালো লাগে, তাই না? তো সেটাই আর কি। তো যে কোনো জিনিস কিন্তু আগে সৌন্দর্যটা দেখতে লাগবে। তো এই যে এখানে হচ্ছে এখন পুরিগুলো ভেজে নিচ্ছি এক এক করে। সমস্ত পুরি কিন্তু ভালো করে বেলেও নিলাম, আর খুবই কম সময়ের মধ্যেই কিন্তু হয়ে যায় এভাবে। তো তোমরাও একবার করে দেখতে পারো এভাবে। তো এক এক করে সমস্ত পুরি কিন্তু ভেজে নিলাম, আর দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর দেখতে হয়েছে। আমার তো মনে হচ্ছিল যেন দেখেই থাকি, খুবই ভালো লাগছিল। তো যাই হোক বন্ধুরা, একটুখানি মজা করলাম তোমাদের সঙ্গেও। কারণ হচ্ছে ওই যে আমি বললাম না তোমাদেরকে, আমি হচ্ছে আমার নিজের ফ্যামিলির মতো মনে করি, তাই ভালো মন্দ সমস্তটাই কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। তো যাই হোক, আলুর দম এবং হচ্ছে পুরি, তার সঙ্গে চা আজকে সকালবেলা গরম গরম এভাবেই নাস্তাটা করে নেব। তো হাজবেন্ডকে প্রথমে হচ্ছে দিয়ে দিচ্ছিলাম, কারণ সে যেহেতু আমার ঘরের গুরুজন বলতে গেলে, তো তাকেই তো আগে আমার দিতে হবে। তো আগে হাজবেন্ডকে দিচ্ছি, তারপর ছেলেকে দিয়ে তারপর হচ্ছে আমি নিজেই খাবো। তো এই কথাটা বললাম, তবে হচ্ছে হ্যাঁ, আমরা হচ্ছে ৩ জনেই কিন্তু একসঙ্গেই বসে খাই। কেউ কাউকে ছেড়ে খাই না। আমরা সবসময় এরকম সকালবেলা বা রাত্রেবেলা বা দুপুরবেলাটা মাঝে মধ্যে মিষ্টি হয়। কারণ যেহেতু হাসব্যান্ড ডিউটি যায়, তো সে যেহেতু কখনো আসতে দেরি করে, তখন হচ্ছে আমি এবং ছেলে খেয়ে নিই। কিন্তু বেশিরভাগই আমরা ৩ জনে একসঙ্গেই খাওয়া দাওয়াটা সেরে নেই। তো তারপর কিন্তু খাওয়া-দাওয়া সেরে নেওয়ার পর আর সারাদিনে সেরকম কোনো কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করিনি। কারণ হচ্ছে ওই যে ভিডিওটা না হলে অনেক বড় হয়ে যেত। আর আজকে যেহেতু মর্নিং রুটিন তোমাদের সঙ্গে আর কি শেয়ার করেছি, তাই হচ্ছে আর অন্য কিছু সেখানে দিলাম না। তারপরও ভাবলাম এই যে একটুখানি হচ্ছে আমি বিকেলবেলা চা করছিলাম, তো ভাবলাম যে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে সকালবেলা লাল চা খাওয়া হয়েছিল, তো তার জন্য যেন সারাদিনটা ভালোভাবে কাটছিল না, আর মনে হচ্ছিল যে আমি হচ্ছে আজকে চা খাইনি। জানি না কেন, চা জিনিসটা একটা এমনই নেশা যে মানে অন্যরকম যেন লাগে না খেলে। তো সেটাই আর কি, দুধ নিয়ে এসে হচ্ছে গরম করে রেখেছিলাম। তো এখন হচ্ছে ছেলেকে দিয়ে কিছু নাস্তা নিয়ে আসলাম আর কি সন্ধ্যাবেলা নাস্তা করার জন্য। তো ২ জন মেহমান এসেছিল, তো তাদের জন্য চা দিয়ে দিচ্ছি। আর ছেলে তো চা খাবে না, তাকে হচ্ছে একটুখানি নাস্তা দিয়ে দেবো হালকা পাতলা সন্ধ্যাবেলা। তো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর এই যে ভিডিওর কিন্তু শেষ পর্যায়ে এসেও গিয়েছি। তো সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।